2024 সালের উত্তাল জুলাই রাজপথ কেঁপে উঠেছিল শিক্ষার্থীদের আপোষহীন বিক্ষোভে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে দুর্নীতি, নিপীড়ন ও গণহত্যার অভিযোগ তুলে সরকার পতনের এক দফা দাবিতে অচল হয়ে পড়ে গোটা দেশ। শিক্ষার্থীদের ডাকে সাড়া দিয়ে ভেদাভেদ ভুলে রাস্তায় নেমে আসে লাখো জনতা। শেখ হাসিনা সরকার পতনের পথ আরও সহজ হয় সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে। তাদের দমন করতে ফ্যাসিস্ট হাসিনার সরাসরি নির্দেশে আন্দোলনরত ছাত্র জনতার বুকে গুলি চালায় পুলিশ। দেশ জুড়ে চলে ধরপাকড়, অনেকেই গুলিবিদ্ধ হন, কেউ কেউ পড়ে থাকেন হাসপাতালে ক্ষতবিক্ষত শরীর নিয়ে। রাজপথ রঞ্জিত হয় সাহসী তরুণদের রক্তে। শিশু, কিশোর, যুবক নিথর দেহে সৃষ্টি হয় ইতিহাস। পতন ঘটে শেখ হাসিনা ও আওয়ামী শাসনের। দীর্ঘ 17 বছরের দমনপীড়ন, গুম, খুন আর অর্থ পাচারের চক্র থেকে নিঃশ্বাস ফেলে মুক্ত হয় জনগণ। দায়িত্ব নেয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদে জায়গা পান আন্দোলনের 3 পরিচিত মুখ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম। আশা জাগে শহীদ পরিবারগুলো সুবিচার পাবে, আহতরা সুচিকিৎসা। জুলাই ফাউন্ডেশন নামে সহায়তামূলক সংগঠন গড়ে ওঠে। কিছু পরিবার নামমাত্র সাহায্য পেলেও বেশিরভাগ আহত বিপ্লবী আজও অবহেলায় পড়ে আছেন হাসপাতালের বেডে। কেউ পা হারিয়েছেন, কেউ চোখ, কেউ বাক শক্তি, কিন্তু সুস্থ জীবনে ফেরা হয়নি কারোই। পরিবর্তিত প্রেক্ষাপটে জুলাইয়ের ছাত্র শক্তি নতুন রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করে। আশায় বুক বাঁধেন আহত বিপ্লবীরাও। নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিয়ে প্রতিষ্ঠা করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আনুষ্ঠানিক আত্মপ্রকাশে আলোড়ন তৈরি হয়। তবে এবারও আহতদের চিকিৎসা অধিকার রূপ নেয় নীরব আক্রোশে। সরকার বদল, নতুন দল গঠন, তবুও আহতদের জন্য যা করার দরকার ছিল তা হয়নি। এনসিপির এই ব্যর্থতা প্রশ্ন তোলে, নতুন দল গঠনের মধ্য দিয়েও কি সত্যিকার অর্থে বদলানো সম্ভব এই সমাজ? এদিকে এনসিপির উত্থানে নড়েচড়ে বসে পুরনো রাজনৈতিক দলগুলো। ছাত্ররা যে এত সংগঠিত হয়ে নতুন দল করবে তা আগে জানলে বিকল্পভাবে নেতৃত্বে বসানো যেত। তাই তরুণদের জনপ্রিয়তা দেখে তারা নিজেরাও ব্যস্ত হয়ে পড়েছে নিজেদের ঘর গোছাতে। এদিকে সাধারণ মানুষ বিভ্রান্ত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, দুর্নীতি সবকিছু যেন আড়ালে পড়ে গেছে। রাজনীতি আর নির্বাচনের গোলকধাঁধায় দেশের উন্নয়ন থমকে গেছে। প্রতিশ্রুতি আসে, বাস্তবায়ন হয় না। হতাশা বাড়ে জনগণের মনে। প্রশ্ন একটাই, জনগণ কাকে বিশ্বাস করবে? পুরনো মুখ না নতুন তারুণ্যকে? পরিবর্তনের নামে আবারও পুরনো চক্রের পুনরাবৃত্তি কি ঘটবে?